একটা কন্যা সন্তান কিন্তু সবার ঘরে থাকে না, আর যার ঘরে থাকে তার ঘরে আল্লাহর বিশেষ রহমত থাকে। আমি কিন্তু অনেক ভাগ্যবান যে আমার ঘরে একটা কন্যা সন্তান আছে। কেউ কেউ বছরের পর বছর সন্তানের আশা করে সন্তান পায়, আবার কেউ কেউ তার পুরো লাইফটাই কাটিয়ে দেয় সন্তান ছাড়া। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস মি ফ্রম মাই পেজ তাসমিন আক্তার ফ্যামিলি। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছে। আজকে দুই মা মেয়ে ম্যাচিং ড্রেসে একটু বের হব কাজের উদ্দেশ্যে। যেহেতু নিজের হাতে ড্রেস বানানো হয়, সেহেতু দুই মা মেয়ে সবসময় চেষ্টা করি যে একরকম ড্রেস পরার জন্য। আমার তো মনে হয় কম বেশি সব আপুদেরই ইচ্ছা থাকে যে কন্যা সন্তান হলে আমরাও দুই মা মেয়ে এভাবে ম্যাচিং ড্রেস পরবো কোনো একদিন। বিয়ের আগে একটা ধারণা ছিল যে যখন বেবি হবে তখন হয়তো বা আমার স্বাধীন যেই লাইফটা ওইটা ভালোভাবে ক্রিয়েট করতে পারবো না, বাট আমার কাছে এখন এই ধারণাটা সম্পূর্ণই ভুল। কারণ জীবনে বেঁচে থাকতে হলে সন্তানের খুবই প্রয়োজন। যাই হোক, তোমরা যারা আমার মতো সিল্কি শাইনি অ্যান্ড লং চুল চাও তারা কিন্তু আমাদের হেয়ার প্রোডাক্টটা ইউজ করতে পারো। আমাদের হেয়ার প্রোডাক্ট প্রায় 35টা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, যেটাতে কিন্তু কোনো সাইড ইফেক্ট নাই। আমাদের প্রোডাক্টগুলো ব্যবহারের ফলে তোমাদের প্রথম সপ্তাহে চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। যাদের চুল খুবই রাফ, রুক্ষ, খুশকো, তাদের চুল একদম সিল্কি অ্যান্ড শাইনি হয়ে যাবে। আমাদের প্রোডাক্ট ব্যবহার করে চুল পড়া বন্ধ হয়েছে এরকম হাজার হাজার কাস্টমার রিভিউ আমাদের পেজে শেয়ার করা আছে। তাই কোনো কিছু না ভেবে একবারের জন্য হলেও কিন্তু আমাদের প্রোডাক্ট ইউজ করে দেখবেন। আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আমার প্রোডাক্টের পেজ কিন্তু ক্যাপশনে মেনশন করা থাকবে। আমি যখন কোথাও বের হই তখন সর্বপ্রথম আমি নিজে রেডি হই, কারণ বাবুকে যদি আমি আগে রেডি করাই দিই তাহলে ও কোনো না কোনো ভাবে সেটা নষ্ট করে ফেলে। আর হ্যাঁ, কি জানি বলতেছিলাম, বিয়ের আগে ধারণা ছিল যে বেবি হইলে হয়তো বা সব স্বাধীনতায় নষ্ট হবে, কিন্তু বিয়ের পরে এখন আশেপাশে অনেক এরকম আপুরা আছে, ভাবিরা আছে যাদের এখন পর্যন্ত বাচ্চা কাচ্চা হয়নি। তাদের ডিপ্রেশন দেখে, তাদের মানসিক কষ্ট দেখে মনে হয় যে না, আগের ধারণাটা একদমই ভুল ছিল। বিয়ের পরে বাচ্চা একটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা কিন্তু আপনার জীবনের মোড়টাকে একদমই ঘুরিয়ে দেবে। মা দাদিরা কিন্তু সবসময় একটা কথা বলে যে আরো 2-3টা বাচ্চা কাচ্চা নাও, দেখবা সেই বয়সে অনেক সুখ করতে পারবা। আমরা কিন্তু তাদের কথা একদমই বুঝতে চাই না, কারণ এই যে আমাদের স্বাধীনতা, আমাদের নিজের ইচ্ছা মতো চলাচল করতে পারবো না। একটা বাচ্চা নিয়ে যে অবস্থা, 2-3টা বাচ্চা হইলে না জানি কি না কি হয়ে যাবে। যাই হোক, আজকে একটু বের হব, আমাদের হেয়ার প্রোডাক্টের লেভেলগুলা চেঞ্জ করব। এই লেভেলগুলো অনেক দিন ধরে একদমই একঘেয়েমি লাগতেছিল, তাই ভাবছিলাম যে নতুনত্ব কিছু করা যায় কিনা। বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল, তারপরেও কাজ তো আর বৃষ্টির জন্য থেমে থাকবে না। তাই দুই মা মেয়ে কোনো কিছু না ভেবেই চলে যাই আমাদের বাসার পাশেই সিয়াম ভাইয়ার বাসাতে। গিয়ে দেখি ভাইয়া একটু বাহিরে গিয়েছে বাবুর প্যাম্পাস আনার জন্য। এটা কিন্তু আমাদের সিয়াম ভাইয়ার ওয়াইফ, আমাদের ভাবি। তো ভাবি আর আমি মিলে কিছুক্ষণ গল্প করলাম, একসাথে সময় পার করলাম। বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল, বেশ ভালো লাগছিল একসাথে সময় পার করতে। মাঝে মাঝে বেশি কাজ না থাকলেও একটু একটু কাজের জন্য বের হওয়া হয়। বাসার মধ্যে একঘেয়েমি লেগে যায় সবসময়, আর বাচ্চাটাও সারাক্ষণ ঘরের মধ্যে থাকতে চায় না। বাচ্চা কাচ্চাকে সারাক্ষণ ঘরের মধ্যে না রেখে মাঝে মাঝে তাদেরকে নিয়ে বের হলে কিন্তু তাদের মন মানসিকতাও একটু ভালো হয়। এই তো আমাদের সিয়াম ভাইয়ার বাচ্চা, সবাই কিন্তু মাশাআল্লাহ না বলে যাবেন না। আমার ছোট্ট পাখিটা আরেকটা ছোট্ট পাখিকে নিয়েছে। ওরে বাবা, ওরে বাবা, তুমি তো আমার ছোট্ট পাখি। আবার আরেকটা ছোট্ট পাখিকে কোলে নেয়। ভালো না বাবা। কিছুক্ষণ গল্প গুজব করতে করতে ভাইয়া চলে আসলো বাসায়, আর ভাইয়া কিন্তু আমার সেই আপেক্ষিক কাজটা আজকে করে দেবে। তোমরা যারা যারা লেবেলের কাজ করতে চাও বা কোনো প্রোডাক্টের কোনো লেবেল বানাতে চাও তারা কিন্তু ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ভিডিওর শেষে কিন্তু আমি ভাইয়ার পেজের স্ক্রিনশটটা দিয়ে দিব আর ক্যাপশনে মেনশন করে দিব। বসে বসে ভাইয়াকে এটা ওটা একটু দেখিয়ে দিচ্ছিলাম যে এটা একটু এখানে দেন, ওটা ওখানে দেন। আমার বলার আগেই কিন্তু ভাইয়া অনেক সুন্দর কাজ করেছে, আর এই পুরো আইডিয়া কিন্তু ভাইয়ারই ছিল। সবকিছু লেবেলের কোথায় ফ্লাওয়ার হবে, কোথায় হচ্ছে পাতা হবে, সবকিছুর আইডিয়া কিন্তু ভাইয়ার নিজে। ভাইয়াকে নতুন করে আবার ধন্যবাদ জানাতে চাই আমাকে এত সুন্দর একটা কাজ উপহার দেওয়ার জন্য। আর দোয়া করি ভাইয়া আপনি অনেক দূরে এগিয়ে যান আপনার কাজ নিয়ে। আসলে সততা নিয়ে কাজ করলে, নিজের দক্ষতা নিয়ে কাজ করলে কিন্তু কেউ কখনো থেমে থাকে না, সবাই দূরে এগিয়ে যাবে ইনশাল্লাহ। এইটা হচ্ছে সিয়াম ভাইয়ার পেজ। আপনারা যদি কোনো গ্রাফিক্স
ডিজাইন বা কোনো লেবেলের কাজ করাতে চান তারা কিন্তু ভাইয়ের সাথে কথা বলে কন্ট্যাক্ট করে কাজ করাতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।